চেষ্টা করছি, আমরা নিজেরা প্রশ্ন টেস্ট পেপার দেখে বের করতেছি, ওদের কেমন প্রশ্ন আসবে সবকিছু আমরা করতেছি, তারপরে যদি আমার বাচ্চারা না পড়ে, তা এর থেকে আমার আর দুঃখের কিছু নাই। আচ্ছা, আমরা লিখলাম ইফ এক্স ইজ ইকুয়াল টু, দেখো আমি এবং এই সবগুলো অঙ্ক আমি কিন্তু এই বোর্ডের বিভিন্ন প্রশ্ন থেকে বের করলাম। and a square is equal to 3 plus 2 root 2। আমি এইগুলো আমি আমার বিশ্বাস আমার 8 এর বাচ্চারা পারবে। এইটা অংশগ্রহণ করিয়েছি। prove that 1 by x to the power 4 into x to the power 8 minus 1 is equal to 3920 root 6 4 marks. See, show that x root x plus 1 by x root x is equal to 18 root 3. This is number 4. আচ্ছা, এবার আব্বু আম্মু তোমরা সবাই করো তো অঙ্কটা, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। স্যার ওখানে 3 নাম্বার কি ওটা 1 বাই x টু x রুট x লিখেছে? হ্যাঁ, x root x to the power x plus 1 by x root x 1 by x root x। ইয়েস স্যার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, করো। অবশ্যই একটু খেয়াল করবেন কে কত তাড়াতাড়ি করতে পারে, তাদের প্রথম 10 জনের নামটা আমার কাছে পাঠাবেন। জি স্যার। আমি বলেই দিচ্ছি যে ওরা ভালো করলে পুরস্কার, মন্দ করলে তিরস্কার। যারা ভালো করবে তাদের পাশে আমরা পুরস্কার পৌঁছে দিব, আর যারা খারাপ করবে তাদের জাস্ট ডিলিট একটা শব্দ, আমরা পরীক্ষা দিতে দিব না, কারণ এসএসসি টেস্ট ওই অ্যাডমিট কার্ড আমাদের কাছে আসবে, আমরা তো লিখিতই নিয়ে নিছি। শব্দটা আসে কোত্থেকে? তাহলে দুই একটা স্টুডেন্ট টেবিল সরাচ্ছে বাসায়, বা খাতা সরাচ্ছে, বই সরাচ্ছে। তো ওরা এখন আগে থেকে ওরা প্রস্তুত নিয়ে থাকবে না? এই নাম্বারটা কমপ্লিট স্যার। নাম্বার এ না বাবা? জি স্যার। কত অ্যানসার আসছে বাবা এতে? স্যার নাম্বার এ আছে 2 আছে 2। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা এবার বি সিটা করো। জি স্যার। অমিয় স্যার, যারা দুর্বলদের প্রতি একটু খেয়াল রাখবেন, এবং অমিয় স্যার আপনি তো সব বাচ্চার নাম চেনেন, ঠিক ওদের দুই একজনকে আপনি সামনে আনবেন। হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা, গতদিনে আমাকে একটা বাচ্চা ফোন করেছিল, টেক্সট করেছিল, ওর নামটা দেখি। এটা এই ক্লাসে কি আমাদের স্যার আছে? এই যে ফয়সাল স্যার জানে বাচ্চাটা, মানে সে এখন খুব ভালো করে ক্লাস করতেছে, তা আমরা তো সবকিছু ওদের জন্য করছি, এখন যেন ভালো করে পড়ে। ফয়সাল স্যার কি আছে ক্লাসে? জি স্যার। ফজল স্যার কথা। জি স্যার, আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওই ছেলেটার নাম কি জানি? আওয়াজ করবে না। কোনটা স্যার? ওই ছেলেটা যে আমাকে ফোন করেছিল গত রাত যে কল দিয়েছিল, হুম। অরিত্র স্যার, অরিত্র।
হরিদ্র না রিসাম টিসাম এই জাতীয় নাম বোধ হয়। ওই যে মানে যে বলছে যে আগে তো আমরা ক্লাস ঠিক মতো করিনি, এখন ঠিক মতো করবো, আবার প্রথম থেকে করেন এরকম। স্যার ওর ডাক নাম অরিত্র স্যার, ডাক নাম ও আচ্ছা অরিত্র। আচ্ছা আচ্ছা, হরিদ্র কি ক্লাসে আছে? অমিয় স্যার দেখেন তো। ইগনোর তো করো না, তুমি তো আসবে আমি। অরিত্তর আছে একটা 501, ও তো ভালো স্টুডেন্ট। যাক আমরা চাই যেন ও আরো অনেক ভালো করে, ওর জন্য অনেক আহমেদ দোয়া থাকবে। আর অমিয় স্যার এখন কি আমরা ওদের কি হয়েছে ওটা? কি বাবা, যাদের হয়েছে তারা বলো, ইউ রেজ ইউর হ্যান্ড। স্যার স্যার প্রায় শেষ, আর একটু টাইম দিলে হয়ে যাবে। আচ্ছা B বাবা নাম্বারটা ঠিক আছে, শেষ। ওকে। স্যার B আচ্ছা নাম্বারটা সিটা শেষ। কর, আচ্ছা Okay. সিটা করো বাবা। এখানে রিশান নামে কেউ আছো? রিশান, রিশান নামে যদি কেউ থাকো প্লিজ রেজ ইউর হ্যান্ড। জায়েদ, তুমি ইউ হ্যাভ রেজড ইউর হ্যান্ড, তুমি কি ম্যাথ কমপ্লিট করেছো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জি বলো। বলতে পার স্যার? ওই Of বি course. নাম্বার কি 3920√6 হবে স্যার? আমার কেন জানি অ্যানসারে 392√6 আসছে। তুমি আছে স্যার, উম, অ্যানসার শেষ। না হ্যাঁ, না 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 স্যার, ঠিক আছে, না না স্যার, 392 ঠিক আছে, ঠিক আছে নাকি স্যার? আমারটা ভুল না হয়েছে। অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার ঠিক Answer আছে। ঠিক আছে। এই নাম্বারটা শেষ। আচ্ছা সিটা করো বাবা। জি স্যার, করছি স্যার। আচ্ছা ফয়সাল স্যার খেয়াল রাখবেন যে আমাদের বা যারা একটু উইক আছে ওরা পারছে কিনা, ওদের জন্য তো আমাদের ক্লাসটা নেওয়া, ওরা পারছে কিনা। আমি যদিও করে দিব, আমি একটু পরে সবগুলোই করে দিব। ফজল, ইউ রেজ ইউর হ্যান্ড। ফজল ইমাম, স্যার একটা ছেলে ফুললি কমপ্লিট করেছে সম্পূর্ণভাবে। আচ্ছা থ্যাংক ইউ, ওর জন্য আমার অনেক দোয়া থাকলো। স্যার স্যার আমার হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ বাবা। তো তুমি কি এইটি স্কলারশিপ পেয়েছিলা বাবা? না স্যার। তোমার তো পাওয়া উচিত ছিল, তুমি তো অনেক ভালো। থ্যাংক ইউ বাবা। তোমরা কি জানো যে এসএসসি তো এটি স্কলারশিপ দেয় গভর্নমেন্ট? এটা কি তোমরা জানো? ফজলকে বলছি, আব্বু কি জানো যে এসএসসি রেজাল্টের উপরেও স্কলারশিপ দেওয়া হয়? এটা কি জানো বাবা?
Fazal, you raise your hand. অমিয় স্যার ওকে বলে দেন যে আমরা এসএসসি রেজাল্টের উপরও কিন্তু বোর্ড স্কলারশিপ দেয়, আমরা চাই সেটা যেন ফজল পায়। স্যার আমাদের ইন্টারমিডিয়েটে একজন স্কলারশিপ পেয়েছে কালকে রেজাল্ট এসে। তাই না? ফারিয়া, জি স্যার, ফারিয়া বলে একটা মেয়ে, ও পেয়েছে। আমরা চাই এই ব্যাচটা তো খুবই ভালো, ওদের যাতে অন্তত মানে 15-20 জন যাতে পায়, ওরা একটু ভালো করে চেষ্টা করুক, আমার বিশ্বাস ওরা পাবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে কি আমি শুরু করব? জি স্যার। আচ্ছা আমি শুরু করি, কারণ আমি আজকে 4টা প্রশ্ন করাবো তোমাদেরকে, মানে ই থেকে 3টে এবং ত্রিকোণমিতি থেকে 1টা। আচ্ছা দেখো আমি নাম্বার এই দুটো আমি মুছে ফেলি, আমার কাছে তো কি করা আছে, আমি এই দুটো। আচ্ছা যারা, আচ্ছা এমন কেউ আছে কিনা দেখেন, স্বীকার করে কিনা অমিয় স্যার যে তারা কোনোটাই পারে না, এমন কেউ কি আছে যে কোনোটাই পারে না? ডক্টর স্যার প্লিজ। এমন কেউ কি আছে আমার কাছে? শোনো। বিটা বিটা না, আচ্ছা বিটা আমি করে দিব। আচ্ছা এ কেউ পারোনি এমন কেউ কি আছে বাবা, যে এ কেউ পারোনি এরকম কেউ কি আছে? আমি আচ্ছা একটু জিজ্ঞাসা করেন তো। Is there anybody here who has also failed to do question number A? বাবা না পারাটা অপরাধের না, লুকিয়ে রাখাটা অপরাধের। আগামী পরীক্ষা কেউ কি আছে ইভেন কমার্সের বা? স্যার ওরা সবাই লিখছে, একজন লিখছে কেবল একজন কি লিখছে? বি আর সি পারি না। আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিটা দেখাই। আচ্ছা বিতে দেখো আমাদের কি ছিল, বিতে ছিল যে প্রুফ দ্যাট, আমাদের কি প্রুফ করতে হবে, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি, আমাদের দেখাতে হবে 1/x⁴ ইন্টু x⁴ 1, এটা আমাদের ইকুয়াল টু দেখাতে হবে। আমরা এটা এই পাশে লিখে রাখি 3920√6, এটা আমাদের দেখাতে হবে, এটা আমাদের প্রুফ করতে হবে না বাবা? কিন্তু কন্ডিশন আমাদের এক্স এর ভ্যালুটা এখানে দেওয়া আছে। দেখো দিস ইজ নাথিং বাট উই ক্যান রাইট হিয়ার, একবার যদি মাল্টিপ্লাই করি x⁴ মাইনাস 1/x⁴, এই না বাবা? এটা জাস্ট তোমাদেরকে একটু মানে বোকা বানানোর জন্য তারা লিখেছে। এখন এটাকে যদি আমরা একটু ফর্মুলা করে আমরা ছোট করে নিই, দেখো আমরা লিখতে পারি উই ক্যান রাইট নাও 1/, দেখো দ্যাটস উই ক্যান রাইট x² প্লাস 1/x² ইন্টু কি হবে, ইন্টু হবে x² মাইনাস 1/x², সেটাকে আমরা ভেঙে ফেলি, এটাকে লিখি x প্লাস 1/x ইন্টু x minus 1/x, because দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার means a plus b into a minus b. A minus b is here x² minus 1/x². That's why আমি একবারই লিখলাম x² minus 1/x². We also follow the formula square minus b square, that is x plus 1/x into x minus 1. এখন এইগুলোর আমরা ভ্যালুটা আমরা বসিয়ে দিব। এখন এই ভ্যালুগুলো আমরা কিভাবে আমরা বানাবো, হ্যাঁ আবার এইখানে আমরা আরেকটা কাজও আমরা করতে পারি। দেখো এইখানে যদি আমরা যাই we can use square the formula of square plus b square, তাইলে আমরা আমাদের x² যাওয়া লাগবে না, আমরা x এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। এটাকে আমরা লিখবো a plus b whole square minus twice ab। এখন আমরা একটা মাল্টিপ্লাই, তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিই ইনটু, আমরা ধরো এরপরে এই ভ্যালুগুলো আমরা বসাবো x plus 1/x ইনটু x minus 1/x। দেখো আমরা এখন এই ভ্যালুগুলো আমরা বসাইলেই হয়ে গেল। এখন x plus 1/x এর ভ্যালুটা কত, এটা তো তোমরা জানো, তোমরা কি বলতে পারবে যে 1/x এর ভ্যালুটা কত হবে? আচ্ছা আমি তবু দেখাই, এখানে দেখো x is equal to 5 plus 2√6, therefore 1/x is equal to 1/5 plus 2√6। এটা আমরা বহুবার করে দেখছি, এটা কি হয়, এখন নাও মাল্টিপ্লাইড বাই দ্য ডিনোমিনেটর এন্ড নিউমারেটর বাই 5 plus 2√6 বললে কি হবে, এটার ভ্যালু হবে 1/x is equal to 5 minus 2√6, এটা আমাদের আসবে। এই ভ্যালুটা আমরা 1/x equal to 5 minus 2√6, এটা আমরা কিভাবে পেলাম, তোমরা কি পারবে বাবা বলো তো? ইয়েস স্যার পারবো। আচ্ছা তাহলে এখন আমার
এইখানে আমি লিখি এক্স প্লাস ওয়ান বাই এক্স কি হয় আমরা দেখি। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6। আল্লাহ, আমি দরকার উপরে লেখাটা একটু ছোট করে নি, এখানে আমি ছোট করে লিখি প্লাস 5 মাইনাস 2√6। দেখো এটা এটা কেটে গেল, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে বাবা? ঠিক আছে তো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 10। আর তাইলে এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত আমি এখানে করি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এটা হবে 5 প্লাস 2√6 মাইনাস মাইনাস 5, এটা প্লাস হবে। এটা তোমাদের আমরা বহুবার করিয়েছি এবং আমরা ক্লাস 8 এ আমরা করাচ্ছি 2√6। এটার ভ্যালু হবে আমাদের 4√6, তাই না বাবা? x মাইনাস 1 বাই x ইকুয়াল টু, আচ্ছা ওকে, তাহলে এই ভ্যালু দুটো তোমরা মনে রাখো, x প্লাস 1 বাই x ইকুয়াল টু 10, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4√6। এখন এই যে জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার, তাহলে দিস ইজ ইকুয়াল টু 10 হোল স্কয়ার মাইনাস 2, ওকে, ইনটু আমরা এইখানে কি আসলো দেখো, আমাদের x প্লাস 1 বাই x এর ভ্যালু আমরা কত জানি পেয়েছি, x প্লাস 1 বাই x এর ভ্যালু পেয়েছি আমরা আবার 10, এই 10 ইনটু আমরা একটা যদি আলাদা করেও লিখি, এখানে আমাদের কি হচ্ছে, তাইলে আমরা একেবারে আমরা আলাদা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই এখানে, এখানে আমাদের 10 আর এখানে আমাদের ই না দিলেও হবে, 10 ইনটু x মাইনাস 1 বাই x এর ভ্যালু আমাদের কত আসছে জানি, আমাদের আসছে 4√6, তা বাবা 4√6। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, এই আসলো আমাদের। তো এখানে দেখো 10 স্কয়ার মিন্স 100 মাইনাস 2 98, তাহলে আমাদের কি আসলো 98 ইনটু 10 ইনটু 4√6। এখন সবগুলো মাল্টিপ্লাই করো, 98 ইনটু 10 মিন্স 980, 980 ইনটু 4 ইজ ইকুয়াল টু 3920 ইনটু √6। এখন কি ক্লিয়ার হয়েছে বাবা? আব্বু তোমাদের সবার? জি স্যার। অমিয় স্যার একটু প্রত্যেককে জিজ্ঞাসা করেন, এগুলো কিন্তু আমি যা করব এর মধ্য থেকে তোমাদের যে রমজানের আগে, যে রামাদানের আগে, বিফোর ঈদ উল ফিতর উইল স্টার্ট অ্যানাদার এক্সাম, আমরা আরেকটা ম্যাথ এক্সাম নিব, এবং তোমরা আগের পরীক্ষা এবং মানে আগামী যে পরীক্ষা, এই দুটো পরীক্ষার বেস্ট অফ ওয়ান, এই বেস্ট অফ ওয়ানে যাদের মার্কস লেস দ্যান 50 থাকবে তাদের জন্য কিন্তু কঠিন শর্ত নেমে আসবে। আমি আবারও বলছি যে গত বছর স্কলারশিপ ইতিহাসে যা হয়নি, আমাদের বেশ কয়েকটা বাচ্চা ফেল করেছিল, এবং ম্যাথসে, এই ম্যাথসের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ছাড় দিব না, খারাপ করলে আমরা পরীক্ষা দিতে দিব না, এটা তোমরা একেবারে আমরা বলেই নিচ্ছি। এবং প্রিন্সিপাল স্যারকে আমি যা বলবো নিশ্চয়ই তার বাইরে যাবে না, হ্যাঁ, এবং আই থিঙ্ক যে এই বিষয়ে আমার আর প্রিন্সিপাল স্যার আমরা কিন্তু এক আত্মা বলতে পারবো, এবং উই আর দ্য সুপ্রিম অথরিটি বলে দিচ্ছি, and also our decision is final, এবং এটা তোমাদের না মানার কোনো ই থাকবে না। দ্যাটস ওয়াই তোমাদের আগেই বলি, তোমাদের কোথায় কি প্রবলেম প্লিজ সেগুলো লেট মি নো, আমাদেরকে জানাও, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। এখন তোমরা টুটা ভালো করে বুঝছো সবাই? ভালো করে বলো। সবাই কথা বলতে হবে, সবাইকে কথা বলতে হবে। আর কিছু আছে তারা একেবারে তোমরা যারা দোজ হু বিলংস টু সায়েন্স গ্রুপ, তোমরা হাইবারনেশন জানো না? হাইবারনেশন, হোয়াট ইজ হাইবারনেশন? কিছু বাচ্চা আছে ক্লাসে আসে কিন্তু তারা হাইবারনেশনের মতো কোনো কথাও বলে না, কাজও করে না। আর ফয়সাল স্যারকে একটা দায়িত্ব দিই, অমিয় স্যার, এই যে ক্লাস যারা করছে প্রত্যেকেই অঙ্কগুলো 2 টাইমস করে কার কার মেইলে পাঠাবে, এটা আমি দেখতেছি। এই অঙ্কগুলো করতে হবে 2 বার করে কার কার আপনি মেইল নাম্বার দিয়ে দিবেন, তারা উইদিন 48 আওয়ার্স তারা এই অঙ্কগুলো করে মেইলে পাঠিয়ে দিবে। এবং এই আমরা পরীক্ষা আমরা বলছি যে বেস্ট অফ ওয়ানে থাকবে 80 মার্কস, আর এই হোমওয়ার্কে থাকবে 20 মার্কস। এর উপরে 100 মার্কসে আমরা রেজাল্ট দিব। তার মধ্যে যারা বিলো 50 পাবে তাদের আমরা পরীক্ষা দিতে দিব না। আমি আবারও বলছি যে আমরা এইভাবে পরীক্ষা দিব, আমরা বেস্ট অফ ওয়ান তাতে থাকবে, তাকে আমরা 80-তে কনভার্ট করব, আর এই হোমওয়ার্কে থাকবে 20 মার্কস। এই হোমওয়ার্কটা আপনি কাকে, আপনি গৌরাঙ্গ স্যারের দিতে পারেন, শহীদুলের দিতে পারেন, আপনি আমাদের অঙ্কের টিচারের তো অভাব নাই,
বরং স্যার, আপনি আমি দিদি মানে স্যার সেটাই, এই তারা প্রত্যেকটা অঙ্ক 2 টাইমস করে তারা মেইলে পাঠাবে এবং টিচাররা আমাকে জানাবে কারা করছে কারা, এতে 20 মার্কস থাকবে, আগেই জি, বলে স্যার। দিচ্ছি, এতে কিন্তু 20 মার্কস থাকবে, এই হোমওয়ার্কের উপরে 20 মার্কস থাকবে। আর এই অঙ্কগুলো যদি তারা করে তারা কোনোদিন তারা অঙ্ক পরীক্ষা খারাপ করবে না ইনশাআল্লাহ। পিএসডব্লিউ অঙ্কগুলো কি শুধু এই ক্লাসে যেটা করানো হয়েছে সেটাও নাকি গত ক্লাসে না না এই এখন থেকে ক্লাসে যেগুলো গত ক্লাসে যেটা করানো হয়েছে সেটাও, কিন্তু আজকে যেটা করানো হচ্ছে সেটা সব। আচ্ছা সিতে দেখো, আমাদের সিতে কি ছিল, এই সিটে আমাদের এক্স এর ভ্যালু দেওয়া ছিল না বাবা, x ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5 প্লাস 2√6। এই অঙ্কগুলো আমি এখন ক্লাস 8 এ করাচ্ছি। আচ্ছা এর থেকে আমরা রুট এক্স এর, কারণ আমাদের ভ্যালুটা বের করতে হবে কার ভ্যালু, আমাদের বের করতে এক্স রুট এক্স প্লাস 1/x রুট এক্স। তারপর আমাদের এক্স এর ভ্যালু তো আছে, আমাদের 1/x এর রুট এক্স এর ভ্যালু লাগবে। তাহলে এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা উই ক্যান রাইট হিয়ার 3 প্লাস 2√6। দেখো তোমরা বহুবার করছো বাবা, এটাকে উই ক্যান রাইট হিয়ার √3 হোল স্কয়ার প্লাস এইখানে তোমার √2 হোল স্কয়ার, এইখানে দেখো 2 ইন্টু √3 ইন্টু √2 না বাবা, তার মানে দ্যাট মিন্স দিস ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 হোল স্কয়ার। এটা তোমাদের কাছে এখন অনেক সহজ হয়ে গেছে, দ্যাটস ওয়াই উই ক্যান রাইট √x ইজ ইকুয়াল টু স্কয়ার রুটিং বোথ সাইড প্লাস এই যে, ঠিক আছে বাবা। আচ্ছা এখানে একবারে বলো তো দেখি 1/x এর ভ্যালু, 1/√x এর ভ্যালু কি হবে বলো তো তোমরা? √3 -√2 হ্যাঁ থ্যাংক ইউ বাবা, এগুলো একেবারে এখন তোমাদের জন্য খুব সহজ হয়ে গেছে, এই না? এই তো বাবা না, এখন আমাদের দেখো আমাদের কি লাগবে, আমাদের লাগবে হলো যে এখন 1/x√3। আচ্ছা এই তো আমাদের কি আছে এখন, আমাদের এখন যেটা করতে হবে and x into √x এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো তো আমরা এইখানে কিউব করলে হয় না √x টা? √x টা আমরা বের করে ফেললাম, না ওটা কিউব করলেই হয়ে যায় না অঙ্কটা? স্যার এখানে তো √x প্লাস 1/√x বের করে তারপর কিউব করতে হবে। হ্যাঁ তোমরা সেভাবে করতে পারো, কিন্তু এইভাবে করলেও তো হবে বাবা। আমার লেফট হ্যান্ড সাইডে আমার লাগবে কি, আমার তো x√x প্লাস 1/, তোমরা ওভাবে করতে পারো, এই না বাবা, এই তো আমার লাগবে তাই না? তাহলে আমি x√x এর ভ্যালুটা আমি আগে বসিয়ে দিই, কি হয় আমার x এর ভ্যালু কত, x এর ভ্যালু হলো 5 প্লাস 2√6 না বাবা ইনটু, আর √x এর ভ্যালু কত, √x এর ভ্যালু হলো তোমরা ওভাবে করতে পারো। আচ্ছা এইটা দেখো আমাদের মাল্টিপ্লাই করে দেখি না আমাদের কি আসে, একেবারে মানে দেখো তাহলে কি হলো 5√3 আমরা মাল্টিপ্লাই করে দেখি, প্লাস এটা মাল্টিপ্লাই করলে কত হবে 2√18, আগে দেখি 2√18, √18 মিন্স 2√9 ইন্টু 2, তা 9 তার মানে এটা হয়ে গেল 3 ইন্টু এটা 6√2 না বাবা? আচ্ছা আমরা লিখলাম 6√2। আচ্ছা এখন 5 এর সাথে √2 মাল্টিপ্লাই করলে কি হলো 5√2। আচ্ছা এখন 2√6 আমি এখানে যদি করি, দেখো 2√6 ইন্টু √2 এটা কত হয় বাবা, 2 ইন্টু √12, 12 এর পরিবর্তে 4 ইন্টু আমরা 3 লিখতে পারি, এই 4 রুট করলে 2, তার মানে এটা হলো 4√3। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, তাহলে এটা আসলো আমার 4√3। তাহলে টোটাল আমাদের এখানে কি হলো, আমাদের আসলো 9√3 প্লাস 11√2, এই না বাবা? আমরা কোশ্চেন স্যার এরকম মেথডে x এর ভ্যালুগুলো বের করার পর ডাইরেক্ট ভ্যালুগুলো বসাই দিব যেভাবে কোশ্চেনে চেয়েছে, হ্যাঁ তা দিলেও হবে, কোনো অসুবিধা নাই বাবা, তোমার কোনো বল। তাইলে দেখো আমরা x√x এর ভ্যালু বের করে ফেললাম, তাহলে এখন আমরা 1/x এটা দিয়ে আমরা বের করতে পারি না বাবা? এটা তো বুঝাই যাবে এরপরে ভ্যালুটা বার করলে মাইনাস আসবে, তোমরা বহুবার করছো তাই না? x√x যদি 9√3 প্লাস 11√2 হয় তাহলে 1/x কি হলে মাইনাস হবে, আমরা সেটা করেও দেখতে পারি, আমি দরকার করেই দেখাই কেন হয় মাইনাস,
দেখো তোমরা একেবারে অঙ্কগুলো খুব ভালো করে বুঝবে, আমি এই জন্যই তো বাবা তোমাদের চেষ্টা করি তোমাদের একটু বোঝানোর জন্য। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা 1/, এটা তো আমাদের x রুট x এর ভ্যালু, তাহলে 1/x রুট x। হ্যাঁ, তাহলে এটা কি হবে 1/, আমরা একবারেই জানি ভ্যালুটা, তারপরে আমরা দেখি কিভাবে হয়, প্লাস 11√2। এটা থাকলে আমরা কি করি, আমরা ডিনোমিনেটর এবং নিউমারেটরকে আমরা 11√2 আমরা কি করি, আমরা 9√3 মাইনাস 11√2 দ্বারা মাল্টিপ্লাই করব, তাই না বাবা? এবং আলটিমেটলি আমাদের এই নিউমারেটরটাই আমাদের থেকে যাবে 11√2। তা আমরা দেখি আমরা ঠিক লিখছি কিনা। নিচে আমাদের 9√3 মাইনাস 11√2, এই দেখো এটা গুণ করলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা 9 কে 9 দ্বারা মাল্টিপ্লাই করলে 81 ইন্টু √3 মানে 243 মাইনাস 11 কে 11 দ্বারা মাল্টিপ্লাই করলে 121 120 মানে 242। এইটুকু তোমরা বুঝছো বাবা? এটা কেমনে হলো বুঝছো তো? তার মানে এখানে কি 1 থাকলো, 1 থাকা মানে কি, 1 থাকা মানে আমাদের কিছুই থাকলো না আমাদের, তার মানে 1/x root x means 9√3 minus 11√2। তাইলে আমাদের এটা কি হবে দেখো, আমি যদি এখানে করি x plus 1/x is equal to 9√3 plus 11√2 প্লাস আমার কি আসলো প্লাস 9√3 minus 11√2, this cancel, that is 18√3। তোমরা কি সবাই ভালো করে বুঝছো আব্বু আম্মু বলো তো? ইয়েস স্যার। আচ্ছা আমরা কিন্তু, আচ্ছা অমিয় স্যার একটু সবাইকে বলেন, আবার আমি বলি বাবা তোমাদেরকে আমি মানে মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, তোমরা যদি না বোঝো প্লিজ লেট মি নো, আমাদেরকে জানাও যে স্যার এটা বুঝি নাই। আমরা একবারের জায়গা বাবা আমরা 10 বার বুঝাবো, কিন্তু তবু তোমাদের বুঝতে হবে, তোমাদের পরীক্ষায় ভালো করতে হবে। আমি যেমন নরম মানুষ, আমি যেমন অনেক ক্ষেত্রে খুব নরম, আবার অনেক ক্ষেত্রে খুব শক্ত। বহু গার্জিয়ান আমার সাথে অনেক ভালো সম্পর্ক, তার বাচ্চা পরীক্ষা খারাপ করছে, আমি আর তার সাথে কথা বলিনি, এবং আমি তার ফোন পারলে একেবারে করে রাখছি, ব্লক করে রাখছি যে না আমি কথা বলবো না। ইভেন আমি তো সরকারি চাকরি করি, আমার অনেক বড় জায়গা থেকে প্রেসার দেওয়া হচ্ছে, না এই ক্ষেত্রে ইভেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান, ইভেন আমি বলি একসময় তথ্যমন্ত্রী ছিল হাসানুল্লাহ কিনিমা, উনি আমাকে অনেকবার অনুরোধ করছেন, আমি বলছি না স্যার, আমি খাতা পাঠিয়ে দিছি যে দেখেন তো এই খাতা হলে আপনি কি করতেন, তা তখন বলছে না কাসেম ঠিকই আছে। আমরা এই ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না, যে যদি কেউ পরীক্ষায় খারাপ করে পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ সে যেই হোক, ওই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কঠিন, ওইটা কিন্তু আমরা কোনো ক্রমেই ওই ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করবো না। সেই জন্য আমি বলি বাবা তোমাদের এখনো অনেক সময় আছে, মাত্র এত ছোট্ট সিলেবাস। আর অমিয় স্যার ওইটা কিন্তু খুব সুন্দর করে করবেন, যে যারা এই অঙ্কগুলো করে পাঠাবে না হোমওয়ার্ক, তাদের কিন্তু আমি আবারও বলে দিচ্ছি যে তোমাদের পরীক্ষা হবে, এই সিকিউ পরীক্ষা টোটাল যা হবে তাতে 80 মার্কস। আমরা এমন 80 মার্কস খালি ম্যাথসের জন্য না হবে এক্সাম, এটা ম্যাথসের জন্য, আর হোমওয়ার্ক যেটা তোমরা পাঠাবা তাতে 20 মার্কস। এই টোটাল 100 মার্কসের উপরে তোমাদের পরীক্ষায় আমরা, এবং যারা লেস দ্যান 50 পাবে তাদের জন্য কিন্তু খুবই দুঃসংবাদ বলেই দিচ্ছি, একেবারে আমি বলেই দিচ্ছি। ওকে স্যার, যারা আমি স্যার গ্রুপে দিয়ে দেবো স্যার, ওদের গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা গ্রুপে দিয়ে দেন, যারা লেস দ্যান 50 পাবে তাদের জন্য কিন্তু খুবই দুঃসংবাদ। এবং এখন যেমন তোমরা একবার করলে আমি ফোন ধরি, তখন আমাকে আর খুঁজে পাবে না। নাম্বার 2 দেখো অঙ্কগুলো, আমি এই অঙ্কগুলো আমি কোত্থেকে নিচে আগে বলে দিই, এগুলো যে আমি বানিয়েছি তা না, আমি বিভিন্ন বোর্ডের এই 2018, 19 এই বোর্ডের প্রশ্নগুলো দিয়ে এই প্রশ্নগুলো আমার সাজানো। আচ্ছা কি বলছে, P প্লাস কিউ, আমি আজকে 4টা করবো, তোমাদের একটু সময় লাগুক, তোমরা দরকার অঙ্কগুলো লিখে নিও। P স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার R2 স্যার
আচ্ছা কোয়ান্টিটিজ বা এক্সপ্রেশন আমি যাই লিখি অসুবিধা নাই এক্সপ্রেশনস আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রশ্ন এ আচ্ছা আমি বলে দিলাম ইফ এই ফার্স্ট এবার লেখা ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়াল টু 0 বাবারে শব্দ আসে কেন প্রুভ দ্যাট একেবারে সহজ ক্লাস 8 এর অঙ্ক প্রুভ দ্যাট কি প্রুভ করতে বললো পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ ইজ ইকুয়াল টু 3 পি কিউ আর এটাতে 2 মার্কস দেখো আমার কিন্তু বয়স প্রায় 60 বুঝছো আমার 59 শেষ হয়ে গেছে আমি এই যে টিকা দিয়ে আসছি আসার পর আমি লিখতে গেলে আমার হাতে ব্যথা পাই তারপরে আমি তোমাদের প্রায় 2 ঘন্টা ধরে লিখি কেন করি যাতে আমার ছেলেমেয়েরা ভালো করবে তোমরা যদি আমার প্রতি যদি তোমরা অবিচার করো আমি খুব কষ্ট পাবো বাবা আর তোমরা এই অঙ্কগুলো কিন্তু সবাই আগে লিখে দিবা বোর্ড থেকে আগে লিখে নাও ইফ ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়াল টু বলে দিল 10 সেকেন্ড এক্সপ্রেশন মানে সেকেন্ড এক্সপ্রেশনের ভ্যালু আচ্ছা অমিয় স্যার এখানে ওরা লিখছিল কোয়ান্টিটি আমি এক্সপ্রেশন লিখলাম ভুল আছে কিনা তাইলে আমি কোয়ান্টিটি লিখবো স্যার ইফ বইয়ে ওরা লিখছে কোয়ান্টিটিজ হ্যাঁ আমি কি কোয়ান্টিটি লিখবো ফার্স্ট এক্সপ্রেশন স্যার হ্যাঁ এক্সপ্রেশন হবে স্যার আচ্ছা ঠিক আছে ইফ ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়াল 10 সেকেন্ড এক্সপ্রেশন এটা ভ্যালু দেওয়া আছে ইজ ইকুয়াল টু 38 এবার বলে দিয়েছে ফাইন্ড দা ভ্যালু অফ কারণ তোমাদের যেহেতু 3 আছে এবং আমি বলিয়ে দিচ্ছি 3 থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে 3টা p minus q whole square plus q minus r whole square plus r minus p whole square এটাতে নাম্বার 4 ওকে আচ্ছা এবার c if first expression equal to 0 বলে দিল prove that এটা একটু ভালো করে করতে হবে q plus r whole square by 6qr plus r plus p whole square by 6rp plus p plus q whole square by 6pq is equal to half এটাও 4 মার্কস আগে তোমরা অঙ্কটা লিখবে তারপরে করা শুরু করো দেখি আমার ছেলেমেয়েরা কতক্ষণে পারে হ্যাঁ তাড়াতাড়ি অমিয় স্যার প্রত্যেকের খাতাটা দেখবেন কিন্তু আর এবং আমাদের ফয়সাল স্যার তো আছেন না ফয়সাল স্যার কারা ক্লাস জি করছে স্যার জি করছে স্যার না সব জি, হিসাব রাখবেন জি স্যার এবং ওদের ওই যে আমরা যে বললাম যে হোমওয়ার্কের উপরে 20 মার্কস তার ওই 20 মার্কসের মধ্যে ক্লাসে প্রেজেন্টের উপরে 5 মার্কস আর হোমওয়ার্কের উপরে 15 মার্কস স্যার 3 নম্বরে লাস্টের টার্মগুলো স্যার একটু রিপিট করতে পারবেন স্যার হ্যাঁ বাবা সি নাম্বারের টার্ম হলো কিউ প্লাস আর হোল স্কয়ার বাই 6qr আবার কিউ প্লাস আর হোল স্কয়ার বাই 6qr প্লাস আর প্লাস পি হোল স্কয়ার বাই 6rp প্লাস p প্লাস q হোল স্কয়ার বাই 6pq ইজ ইকুয়াল টু হাফ জি স্যার ওকে স্যার থ্যাংক ইউ স্যার ওকে স্যার অমিয় স্যার এখন টোটাল স্টুডেন্ট কত স্যার 193 আচ্ছা তার মানে আমার মোর দেন 100 বাচ্চা লেফট না তারা ক্লাস করছে না জি স্যার আচ্ছা ফয়সাল স্যার আমরা একটা স্টেপ নিই না এরা কারা আজকে যারা এই ক্লাসে নাই
আমরা রাত 11টায় একটা ওই গার্জিয়ানদের সাথে একটা মিটিং দিই, কেমন হয়? ঠিক আছে স্যার, আমরা রেকর্ড রাখতেছি। স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার এই ক্লাসটা কি রেকর্ড আমরা একটা হচ্ছে স্যার? রেকর্ড, অমিত স্যার যে স্ক্রিনশট দিয়ে রাখা যাবে না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, রাখা যায়। অমিত স্যার স্যার। যে স্ক্রিনশটটা দিয়ে আমাকে স্যার দিয়ে দিন। ওকে আচ্ছা আমরা আজকে 11টায় দিব না কালকে 11টায় মিটিং দিব, রাত 11টায় উইথ গার্জিয়ান এবং বাচ্চা সহ, এবং ওই মিটিং এ যে গার্জিয়ান বা বাচ্চা থাকবে না তার নাম ডিলিট, সোজা কথা। স্যার ঠিক আছে স্যার। করো তো, কালকে রাত 11টায় মিটিং দাও। ফয়সাল স্যার। ঠিক আছে স্যার, ওকে স্যার। ঠিক আছে। স্যার আসলে হ্যাঁ বলো বাবা। স্যার এই ক্লাসটা কি রেকর্ড হইতেছে? রেকর্ডটা কেন হ্যাঁ। দরকার আগে বলো? হ্যাঁ রেকর্ড হচ্ছে বাবা, আমার আমরা স্যার তোমাদের 4:30 বাজে স্যার আমার বাসায় টিচার আসবে স্যার, আমি ক্লাস তখন করতে পারবো না স্যার। যদি রেকর্ড থাকতো তাহলে আমি স্যার পরে করতে পারতাম। তোমার কাছে কি এই ক্লাস থেকে বাসার পড়া বেশি ইম্পর্টেন্ট বাবা? স্যার বাসায় টিচার আসবে তো স্যার। না বুঝতে পেরেছি, তোমার কাছে কি এর থেকে বাসায় পড়াটা বেশি ইম্পর্টেন্ট মনে করছো? নো স্যার, বাট স্যার আসলে স্যারকে না করে দিব স্যার। স্যারের সাথে কথা বলো পরে আসতে বা আগে আসতে। আচ্ছা ওকে স্যার, আমি স্যারকে তাহলে স্যার পরে আসতে বলি। এভাবে কথাগুলো পাবলিকলি বলতে নেই বাবা। হ্যাঁ ওকে সরি স্যার। স্যার এই নাম্বারটা শেষ। আচ্ছা এটা করো, বিটা করো। স্যার হ্যাঁ বলো বাবা। স্যার আমার ফুল সিকিউর শেষ। একেবারে মানে এবিসি 3টাই শেষ না বাবা? জি স্যার। থ্যাংক ইউ। নাম কি তোমার আব্বু? স্যার আমার নাম মোহাম্মদ আসিফ।
আচ্ছা অমিয় স্যার স্যার এই সেটার নামটা লিখে রাখেন, হ্যাঁ যারা। জি স্যার। ওকে, আরো আচ্ছা প্রাঞ্জল ক্লাস করে না? স্যার আমি দেখতেছি স্যার, ওকে আমি দেখি না নরমালি ক্লাসে স্যার। না তাহলে কেমনে হবে, ওর বাবা মার সাথে কথা বলা দরকার। সাদবান সাদিব প্রাঞ্জল মনে হয়। ফয়সাল স্যার দেখুক তো, দরকার প্রাঞ্জলকে ফোন করুক। প্রাঞ্জল কথা বলো। কেন আসতেছিস এখানে? আমি পড়াশোনা করছি, আমি তুই এখানে আসিস না এখন। থেকে ট্যাব নিয়ে যা এখান থেকে। ফয়সাল স্যারের ইমেলে আজকের অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিয়েছি। ফয়সাল স্যার স্যার এইচডব্লিউটা কোথায় জমা দিব? আমরা তোমাকে ইমেল নাম্বার পাঠাবো, তোমাদের গ্রুপে দিয়ে দেবো একটু ক্যামেরা পরে। অসুবিধা। ফয়সাল স্যার হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমি দেখে নিব। আপনার ইমেলে দেখেন দিয়ে দিছে। হ্যাঁ আচ্ছা ওকে। পিন ড্রপ সাইলেন্স আচ্ছা আওয়াজ করা যাবে। সাদবান সাদিব তোমার ছবি দেখা যাচ্ছে না তো? সাদবান সাদিবের ছবি দেখা যাচ্ছে না। সাদবান সাদিব, উই ক্যান সি ইউ। প্রাঞ্জলের ভালো নাম কি? সাদবান সাদিব প্রাঞ্জল। আচ্ছা প্রাঞ্জলকে প্রাঞ্জলি ডাকা হয় স্যার, মানে ওর ভালো নাম আছে স্যার। ওর ভালো নামটা কি? পুরো নামটা কি? স্যার ওর ফুল নাম তো সাদমান সাদিব প্রাঞ্জল। হ্যাঁ দেখি কথা বলো তো, সাদবান কথা বলো। স্যার আমি হ্যাঁ, প্রাঞ্জল স্যার। তোমার ক্যামেরা বাবা স্যার আজকে আমার ওয়েবক্যামটা একটু আরেকজনকে দিয়েছি, আমার এই মুহূর্তে নেই স্যার আমার সঙ্গে। কেন বাবা, তুমি জানো না যে ক্লাস হবে? হ্যাঁ এটা আর করো না, ডোন্ট জি স্যার। ডু দিস। এরপরে যেন আমরা তোমাকে দেখতে পাই, ঠিক আছে? জি স্যার। ওকে, অঙ্কটা কি হয়েছে বাবা? নাম্বার 2 অঙ্কটা কি স্যার দুই হয়েছে? নাম্বারটা হয়েছে স্যার, দুই নাম্বার হয়েছে, তিন আচ্ছা নাম্বার করতেছি। আচ্ছা ঠিক আছে। বাইরে যাবি? ঢুকোস না কেন? এখন ট্যাব না যাবো। এই ওয়াসিক, তোমার এখান থেকে শুধু শব্দ শেখানো তো? হ্যাঁ তোমার এখান থেকে সবসময় শব্দ আসে বাবা। এই যে শব্দ আসছে তোমার এখান থেকে। এটা কি হয়েছে? Yes sir. Okay. Do you like to show it? Yes sir. তুমি কি এটা দেখাতে চাও? ওকে হ্যাঁ দেখাও যাতে সবাই দেখতে পায়। হ্যাঁ ওকে ভেরি গুড। একটু উঁচু করো, খাতাটা উঁচু করো। 14 পরেরটা, পরের লাস্ট 3 নাম্বারটা। একটু নিচে। হ্যাঁ ওকে, আপার পার্টটা দেখেছি, এবার খাতার নিচের পার্টটা দেখো। হ্যাঁ 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 আরো। ও আচ্ছা আচ্ছা এই পাশে। তোমার নাম কি? আকিদ আহমেদ, কমার্স। আকিদ আহমেদ, কমার্সে। বাহ খুবই ভালো বাবা। কমার্সে মানে ফার্স্ট বয় রাইট? স্যার কমার্সের একটা ছেলে কিন্তু সাকসেসফুলি করে ফেলছে। তাই না? আচ্ছা ওর জন্য আমার অনেক ধন্যবাদ, ওর জন্য আমার অনেক মানে একেবারে দোয়া এবং কৃতজ্ঞতা।
তাকে খুব খুশি লাগছে নাকি? না স্যার, কিছু না। খুশি লাগছে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি, গুড। আসিফ পারো নাই? স্যার আমার তো সবার আগে শেষ হয়েছে। ও তুমি এটা তাই সবাই না? শেষ করছো? জি স্যার। ও থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। স্যার আপনি বললে আমি ছবি দেখাতে পারি। না না, উই অলসো বিলিভ ইউ বাবা, আমরা তোমাকে বিশ্বাস করি। আচ্ছা, আমি কি করিয়ে দিব অমিয় স্যার? স্যার 2-3 জন সাকসেসফুলি পেরেছে। কিন্তু 2-3 জন পারলে, এখন তো পারার কথা 100 জনকে সাকসেসফুলি পারার কথা। জি স্যার। এখন তো পারার কথা 100 জনের সাকসেসফুল পারার কথা। এখন যে 2-3 জন পারে, তো তাইলে আমরা কেমন হবে? এদের দিয়ে আমরা কি পরীক্ষা নিব? আমি তো দিন দিন হতাশ হয়ে যাচ্ছি। আচ্ছা, 2-3 জন যদি পারে তাহলে তো আমি তো হতাশ হয়ে যাচ্ছি অমিয় স্যার। কি বলবো, আমার ভাষা নেই। তার মানে কি ওদেরকে অঙ্ক করানোই হচ্ছে না নাকি? ওদের সমস্যা কি? একটু ওদেরকে জিজ্ঞাসা করেন তো, নাম ধরে ধরে যে কি প্রবলেম এই অঙ্কে। এ তো একেবারে 3.1 এর অঙ্ক বোধহয়। ওকে প্রাঞ্জল বলো, তোমার তো সবার আগে শেষ হওয়ার কথা। প্রাঞ্জল তুমি বলো তো দেখি। জি স্যার, আমি পেরেছি তো। তুমি এবিসি তিনটাই পেরেছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কমার্সের আর অন্যদের জিজ্ঞাসা করেন তো। আমি তো মনে করি যে এখানে 100 জনের মানে কি, মানে সবারই পারার কথা। এটা আমি কোনো বানানো নাই, কোনো নাই, মানে কোনো কঠিন কিছু করা নাই। হুম। কি করবো আমি বুঝতে পারছি না। দেখো তো বাবা, এই অঙ্কটা কোথায় কঠিন, একটু তোমরা একটু দেখো। প্রথমে কি বললো যে ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়াল টু 0, তার মানে কি পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেওয়ার পর উই ক্যান রাইট পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আর। এখন এইটাকে কিউব করলে অ্যান্সার হয়ে যাবে। আমরা 2-3 ভাবে অঙ্ক করতে পারি। আবার আমি যদি লেফট হ্যান্ড সাইড ধরি তাইলেও হবে। লেফট হ্যান্ড সাইড ধরে করলে কি হয় দেখো, আমাদের কি আছে, পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ। দেখো এটা কিন্তু 2-3 ভাবে করা যায়। দেখো আমরা লিখতে পারি এই দুটোকে যদি আমরা কিউবের ফর্মুলা করি, তাহলে পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3 কিউ ইন্টু পি প্লাস কিউ প্লাস আর কিউ। দেখো, but the value of p plus q is equal to minus r cube minus 3pq into minus r plus r cube is equal to minus r cube plus 3pq r plus r cube. এই দেখো r cube চলে গেল, the rest is 3pqr। করতে আমার মনে 1 মিনিট লাগছে না অমিয় স্যার? 1 মিনিটের বেশি লাগছে না স্যার, ওরা এই অঙ্কতে এইটুকু করছে স্যার। তাইলে এটা এখন সবাই বুঝছে কিনা একটু জিজ্ঞাসা করেন তো। সবাই কথা বলো। ইয়েস স্যার।
আচ্ছা আচ্ছা, নাম্বার 2 দেখো বাবা, এগুলো তো আমি জানি যে এগুলো 10 মিনিটও লাগে না, তোমাদের এত সময় দিচ্ছি, আর এগুলো এখনো যদি এই অঙ্ক যদি আমার করে দিতে হয়, এটা আমার জন্যই লজ্জা লাগে। আচ্ছা, তারপরেরটা আমরা দেখো, আমাদের ভ্যালু দেওয়া আছে কি, আমাদের যেটা ভ্যালু দেওয়া আছে যে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 10 দেওয়া আছে, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 38। এই দেওয়া আছে না বাবা? এটা তো আমাদের দেওয়া আছে না? আচ্ছা, দেওয়া আছে। ওকে, আচ্ছা, আমরা আমাদের প্রথমে তাহলে এই তো আমাদের দিয়েছে, আমাদের পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু আমাদের কত, 10 না বাবা? তাইলে এটাকে আমরা স্কোয়ারিং করি, আমাদের কি দেওয়া আছে, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 10, তাইলে এটা হোল স্কোয়ার করলে আমাদের কত হবে, 10 স্কোয়ার হবে না? এই হবে না বাবা? আচ্ছা, আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা একবারে জানি না, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ic b প্লাস 2ic bc প্লাস 2ic c, তাই না? তাহলে p প্লাস q প্লাস r হলে কি হবে, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস 2ic pq প্লাস 2ic qr প্লাস 2ic rp ইজ ইকুয়াল টু 100। হ্যাঁ, আমরা এখান দেখো এইটুকের ভ্যালু কত, এইটুকের ভ্যালু তো 38, আমরা পিকিউ প্লাস কিউআর প্লাস আরপির ভ্যালুটা আমরা বার করতে চাচ্ছি। তাহলে দেখো আমরা একটা কাজ করি, 38 প্লাস এখানে 2 কমন নেই, 2 কমন নিলে আমাদের পিকিউ প্লাস কিউআর প্লাস আরপি ইজ ইকুয়াল টু আমাদের কত আছে, 100, or 2 into PQ plus QR plus RP। আচ্ছা, 100 থেকে 38 বাদ গেলে কত থাকে, 62 না বাবা? তাই তো না? আচ্ছা, তাইলে আমাদের PQ plus QR plus RP টু দা ডিভাইড করলে কত হবে, এর ভ্যালু কত আসলো আমাদের, 31 আসলো না বাবা? অথবা এটাও যদি রেখে দাও, আমরা এটা আমাদের যে ফর্মুলাতে এই দুটোই আমরা রেখে দিতে পারি। এ পর্যন্ত কারো কোনো আপত্তি নাই তো না বাবা? আচ্ছা, এইবার আমি এটা মুছে ফেলবো। এখন আমরা ভ্যালুটা মনে রেখো যে আমাদের ভ্যালুটা কত বেরোলো। দেখো এই অঙ্কগুলো কি সহজ, এই অঙ্কই পরীক্ষাতে আসবে বাবা। এখন আমরা একটা করি, আমাদের যে সেকেন্ডে গিভেন এক্সপ্রেশনে আমাদের কি ছিল, এটাকে আমরা ভাঙি। কি আমাদের ছিল দেখো, পি মাইনাস কিউ হোল স্কোয়ার, দেখো তারপরে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। অঙ্কগুলো কত সহজ, আমরা তোমাদের জন্য চেষ্টা করছি বাবা। প্লাস আর মাইনাস পি হোল স্কোয়ার, এই না বাবা? এর ভ্যালু আমাদের বার করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ভাঙলে কি হয় দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2ic pq প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2ic qr প্লাস আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2ic rp, এই না বাবা? এই তো, তাহলে আমাদের সবই তো বোধহয় পিকিউ দুইটা করে আসছে, তাই না? আমাদের দুটা করে আসছে না? আমরা তাহলে একটা কাজ করি, আমরা তাইলে কি করি, 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার প্লাস 2ic r স্কোয়ার, এই তো হলো না? আর আমরা এটা মাইনাস নিলে আমাদের মাইনাস যদি আমরা কমন নিও তাহলে তো আমাদের আরো সহজ হয়ে গেল। মাইনাস কমন নিলে -2 কমন নিলে, হ্যাঁ না, অথবা মাইনাস নিলেই আমরা তো এটার ভ্যালু জানি, 2ic pq বিভিন্ন ভাবে করা যায়, প্লাস 2ic qr প্লাস 2ic rp, না বাবা? এই না? এখন দেখো তো এখানে একটা 2 কমন নিলে আমাদের তো পি স্কয়ার ভ্যালু দেওয়াই আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস যেটা আছে আমি 2 লিখে দিলাম, এটার ভ্যালু তো আমি জানি। এখন দেখো তো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ারের ভ্যালু কত হয়েছে বাবা? কত আসছিল ভ্যালু, 38 না? তাহলে 2 into 38, আর এটার ভ্যালু আমাদের কত আসছে, 2 যেখানে লিখছি এটার ভ্যালু আমাদের কত আসছিল, 62 আসছিল না বাবা? 62, এটা মাল্টিপ্লাই করলে কত হলো, 76 minus 62, that means
14 অ্যান্সার। তোমরা আর কি ভালো করে বুঝছো বাবা, বলো তো? হ্যাঁ, তাহলে এখানে কোথায় কোথায় কঠিন বলো তো দেখি। এই অঙ্ক তো এখন এখন অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো সবাই বুঝছে কিনা ভালো করে। কি বাবা, তোমরা কথা বলো বাবা, ইউ হ্যাভ টু টক, অল অফ ইউ, নট এ সিঙ্গেল বডি উইল বি লেফট, অল অফ ইউ সেটাই, মাস্ট টক, সবাই আর কথা যারা বলো। বুঝবে না আমরা ক্লাস না 8 এ নামিয়ে দিব, 8 এ আমার 8 এর। নিজেদেরকে হাইড করে দেখার কোনো অপশন নেই। হ্যাঁ, ওই যারা ওই যে 100 জন নিচে আছে ওদেরকে 8 এ নামায় দিব, আর 8 এর প্রথম 100 জনকে আমরা এসএসসি তে নিয়ে আসবো। 8 এর বাচ্চারা আমরা সেদিন ওই x⁵ -1 বলছে যে ওরা মাইনাসেরটা কি সেটা পর্যন্ত দিলাম, 17টা বাচ্চা অ্যান্সার করছে। এবং আমার মনে হয় ওই বাচ্চা একটা বাচ্চা যে সে মানে তার মানে চতুর্থ সে অ্যান্সার করছিল, কিন্তু তার ওই বোধহয় মোবাইলটা কিভাবে জানি বোধহয় মিউট হয়েছিল। সে একটা টাচে টেক্সট পাঠিয়েছে, এই টেক্সটটা আমি চাই যে আমার এই ক্লাস 10 এর বাচ্চাদের আমি পাঠিয়ে দিতে, ওরা দেখুক যে একটা 8 এর একটা বাচ্চা কি সুন্দর লিখছে, যে মানে তার লেখাপড়ার প্রতি তার আগ্রহ এবং তার ইসের, মানে আমি একেবারে আমার চোখে পানি এসে গেছে যে আমার 8 এর বাচ্চারা একদম। বাবা তোমাদেরকে একেবারে হাত জোর করে অনুরোধ করি বাবা, প্লিজ আজকে থেকে তোমরা চেঞ্জ হয়ে যাও বাবা, লেখাপড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এই যে আমরা এখন তাসনিম জারাকে নিয়ে গর্ব করি, সে এখন ওয়ার্ল্ডের একটা অ্যাসেট হয়ে গেছে। তাসনিম জারা নামে তোমরা ওই মানে গুগলে সার্চ দিলে ওর সম্পর্কে পাবা, কারণ কোভিড নিয়ে সে এত কাজ করছে, বা কোভিড নিয়ে বাংলাদেশের মানুষের কে সে বারবার সে ইউটিউবে সে মেসেজ পাঠাচ্ছে। এই গতদিন আমার একজন খুব ভিভিআইপি একজন ওই তাসনিম জারার একটা ভিডিও পাঠিয়েছে আমার কাছে, তা আমিও তাকে ফোন করে বললাম যে জানেন যে এই মেয়েটা আমার মেয়ের মতো, যোকে আমি একেবারে মানে ক্লাস 7 থেকে আমাদের স্কুলে পড়িয়েছি, আমাদের ওর বিয়ের সময় আমি মানে আমার যতটুকু করা সেটা করেছি, আমার একেবারে ও আমাকে বাবা ডাকতো, উনি তো মানে অভিভূত যে বাংলাদেশের একটা মেয়ে। তা আমার কথাতে আমি তো চাই যে তোমাদের মধ্যে অনেক তাসনিম যারা চেয়েও মতোই প্রতিভা আছে বাবা, তোমরা প্লিজ তোমরা এই এসএসসি ইন্টারমিডিয়েটের রেজাল্টের উপরে ডিপেন্ড করবে যে তুমি বড় হয়ে নাসার সায়েন্টিস্ট হবা না দেশের একটা ক্লার্ক হবা, এটা ডিপেন্ড করবে তোমার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে। তোমার ডিপেন্ড করবে তুমি কি ক্লার্ক হবে না অফিসার হবে, না বড় ইঞ্জিনিয়ার হবে, না বড় ডাক্তার হবে, না বড় বিসিএস কর্মকর্তা হবে। হ্যাঁ, আজকাল বিজনেস করতে গেলেও কিন্তু তোমাকে ওই এমবিএ লাগে। হ্যাঁ, তো তোমাকে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এডুকেশনের কোনো অল্টারনেটিভ নেই। এই জন্য তোমাদেরকে আনলে, ধরো তুমি একটা ব্যবসায় করলা, তোমাকে এলসি পাঠাতে হবে, এলসি কে তুমি বাংলায় লিখবে? তোমার ওইখানে ম্যাথের জ্ঞান লাগবে, আইটির জ্ঞান লাগবে, ইংলিশের জ্ঞান লাগবে বাবা। তোমরা প্লিজ তোমরা আমার কথা শোনো, তোমরা প্লিজ তোমরা ফিরে আসো লেখাপড়ায় বাবা। এখন পারবে তোমরা সবাই? অমিয় স্যার আচ্ছা আমি আচ্ছা ওকে আচ্ছা 3 নাম্বারটা কি ওরা পারবে না সিটা আমি করে দিব না? বাবা 3 নাম্বারটা কি তোমরা পারবে? সি সি স্যার 3 নাম্বারটা কথা বলো সবাই, তোমরা পারো না কথাও বলো না, কথা বলো। এরপরে যারা জি স্যার ওরা চাচ্ছে যে যাতে আপনি একটু করে দেন স্যার। না না আমি তো এটা করে দিতে চাচ্ছি না, এটা আমাকে কেন করে দিতে হবে? আচ্ছা এখানে দেখো আমাদের পরবর্তীতে বলছে যে ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়াল টু 0 বলছে না বাবা, পরবর্তী প্রশ্নে বলছে না ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়াল টু 0, তা ফার্স্ট এক্সপ্রেশনে আমাদের ছিল কি p প্লাস কিউ প্লাস আর, এটা যদি 0 হয় এ থেকে তোমরা একটা কাজ করো না, দেখো তো তাইলে আমরা কি করতে পারি, p প্লাস কিউ কি হবে ইজ ইকুয়াল টু মাইনাস আর, কিউ প্লাস আর ইকুয়াল টু মাইনাস পি, তাইলে আর প্লাস পি মাইনাস কিউ, এটা হবে না? আচ্ছা এখন আমি লেফট হ্যান্ড সাইডটা আমি এখানে লিখি, দেখো দেখো বাবা এগুলো তোমরা একটু লেফট হ্যান্ড সাইডে কি আছে, কিউ প্লাস আর হোল স্কোয়ার বাই 6 কিউ আর, অঙ্কগুলো খুব সহজ, প্লাস আর প্লাস পি হোল স্কোয়ার বাই 6 আর ব্র্যাকেটের মধ্যে আর কি তারপর ওই যে 0 হ্যাঁ হ্যাঁ ওইটা বসিয়ে দিলেই হয়ে যাবে বাবা, বাই 6 পি কিউ। এখন দেখো এই কিউ প্লাস আর মিন্স কত, কিউ প্লাস আর মিন্স মাইনাস পি না বাবা, তাহলে এখানে দেখো কি সহজ, মাইনাস পি হোল স্কোয়ার বাই 6 কিউ আর
আমি একবারে কি, আচ্ছা আর প্লাস পি মানে মাইনাস কিউ হোল স্কোয়ার বাই 6 RP প্লাস এখানে মাইনাস আর হোল স্কোয়ার বাই 6PQ। আচ্ছা দেখো আমার কি হলো, পি স্কোয়ার বাই 6QR প্লাস কিউ স্কোয়ার বাই 6RP প্লাস আর স্কোয়ার বাই 6PQ। এখানে এলসিএম কি হবে বাবা, এলসিএম কি হবে বলো? 6PQR। আচ্ছা এলসিএম এক্স হ্যাজ 6PQR না, তাহলে প্রথমটাতে কি আসবে আমাদের, আসবে তাহলে এখানে আসবে কি আমাদের, হ্যাঁ কি আসবে দেখো, এখানে আমাদের কি আসবে, PQ প্লাস QQ প্লাস RQ, এই না বাবা? কিন্তু আমরা প্রথম অঙ্কটাই আমরা কি প্রমাণ করেছিলাম, PQ প্লাস RQ প্লাস কিউ, এইটা প্রমাণ করছিলাম না, 3PQR, এটা আমরা প্রমাণ করছিলাম না, ডিভাইডেড বাই 6PQR ইজ ইকুয়াল টু কত, দ্যাট মিন্স হাফ। এটাই তোমাদের প্রমাণ করতে বলছে, কারণ আমরা প্রথমটাই প্রমাণ করেছি না, PQ প্লাস QQ প্লাস RQ ইজ ইকুয়াল টু 3PQR। নাও ইট ইজ ক্লিয়ার। From A we get the value PQ will হ্যাঁ ওকে ইউ ক্যান ডু ইট বাবা, নো প্রবলেম। আমাদের এখন তোমরা ভালো করে বুঝছো বাবা? আচ্ছা অমিয় স্যার ওদের কিন্তু আজকে এই হোমওয়ার্ক গুলো দিয়ে দিবেন, ওরা বাসায় করবে, করে তারপরে ওই দুটো টিচারকে একটা আপনি অ্যাসাইন করে দেন, আমাদের গৌরাঙ্গ প্লাস শহীদুল, তারা এই খাতাগুলো দেখবে এবং আপনাকে জানাবে এবং আমাকে ইনফর্ম করবে। বাচ্চা আমি তো মনে করি বাবা, তোমরা বিশ্বাস করবে কিনা, যে অঙ্ক, দ্য ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট দ্য লিটারেচার অফ সায়েন্স। ম্যাথ কিছুই না, বেশি হলে মাল্টিপ্লাই হবে, কম হলে ডিভাইড হবে। তোমার বাসার কাজের মেয়েকেও যদি বলো যে প্রথমে হয়তো একটা ডিম আনলো, যে পরে বললা যে 4টা ডিম আনতে হবে, তোমার আম্মারে বলবে খালাম্মা টাকা বেশি লাগবে, কেন বেশি লাগবে, ডিমের সংখ্যা বেশি। আবার ধরো একজন মেহমান আসলো, ধরো একটা ডিমই বললো খালাম্মা এখন টাকা কম লাগবে, কেন কম লাগবে, কারণ ডিমের সংখ্যা কম। এই অঙ্কে বেশি হলে মাল্টিপ্লাই আর কম হলে ডিভাইড, এর বাইরে কিছু নাই। কিন্তু ফর্মুলা গুলো তো আমরা নিজেরাই বের করছি, তা থেকে করোলারিস বের করছি। A plus B হোল কিউব মানে কি, 5 কিউব মিন্স কি, 5 into 5 into 5, তাহলে A plus B হোল কিউব মিন্স কি, A plus B into A plus B into A plus B, তুমি 3বার মাল্টিপ্লাই করো, দেখবা করলেই তোমার ওই A কিউব প্লাস 3 স্কয়ার B প্লাস 3AB স্কয়ার প্লাস BQ হবে। ওইখানে আবার A কিউব প্লাস BQ এর পরে কমন নিয়ে 3AB কমন নিলে A plus B। এখন এই পাশে নিয়ে আসো, তাইলে দেখবা A কিউব প্লাস BQ ইকুয়াল টু হলো A plus B হোল কিউব মাইনাস 3AB into A plus B। মুখস্থ তো কিছু নাই রে বাবা, কোনো মুখস্থ নাই। আর আমি কয়েকটা তোমাদের ত্রিকোণমিতিতে tan 30 কত, sin 30 কত, এগুলো তোমার ক্লাসে তুমি যে যত একেবারে বোকাই হও না কেন, তোমার কি 20টা আত্মীয় স্বজন কাজিনের নাম মুখস্থ নাই বাবা? বলো, এমন কেউ আসো যে তোমার 20 জন আত্মীয় স্বজন বা 20 জন বন্ধুর নাম মুখস্থ নাই এই ক্লাসে? এখন যারা ক্লাস করতেছো, যে কাউকে যদি অমিয় স্যার ধরি যে তোমার ক্লাসে তোমার 20টা বন্ধুর নাম বলো, ওরা পারবে না? পারবো। আর মেয়েদের নাম জিজ্ঞাসা করে, হ্যাঁ যদি এইটা জিজ্ঞাসা করে যে ভারতের 20টা নায়িকার নাম কি, খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে, তাই না? আর যদি বলি যে ভারতের প্রেসিডেন্টের নাম কি, এটা বোধহয় পারবে না, না? ঠিক বলছেন স্যার। ভারতের প্রেসিডেন্টের নাম জানে না, কিন্তু যদি বলি 20টা নায়িকার নাম কি, তাইলে কয়েকদিন আগে আমি একটু গল্পই করি, আমি তো আসলে ছবি টবি কম দেখি, আমার অফিসে আসছে মানে নিপুণ, তো নিপুণ আমি তো ওই আসলে আমি একটু খেলা দেখি, এই যে ম্যানচেস্টার সিটি বা বার্সেলোনা এদের খেলা টেলা দেখি, তো আমার প্রিয় তো অমিয় স্যার ছিল নিহার রয়, একেবারে হাসতে হাসতে আছে যে বলে স্যার একে চিনলেন না স্যার? আমি না তো আমি চিনি না, আমি তা বলে স্যার নিপুণ স্যার 200 না 300 ছবি করছে। আমি বলছি দেখো আমার এই ছবি দেখার, আমি একটু খেলা দেখি এইটাই। হ্যাঁ তারপরে যাক তার এই NID করার জন্য আসছিল, যাক আমি তাকে হেল্প করলাম। তা আমার কথা যে এরা এইগুলো পারে। ভারতের প্রধানমন্ত্রীর নাম তো জানো না? জি স্যার। এটা জানো?
উনি এসে দেখছো কিভাবে আমাদের জি শিখলো, গুরুজি, হাসিনা জি, তারপরে আমাদের রাষ্ট্রপতি জি। হ্যাঁ, তা আমাদের এই জি তো উঠে গেছে। আগে আমাদের ছিল থ্রি, বা মানে কি আমাদের ছিল কি পিতাজি, দাদুজি, আমাদের নবীজি। এখন তোমাদের আছে 3G 4G। এই 3G 4Gর কারণে আমাদের মূল যে জি যারা, সেই জি আমরা ভুলে গেছি। বুঝছো, আমরা সব জি, আমরা 3G 4G আমাদের দরকার আছে। হ্যাঁ, আমাদের 3G 4G আমাদের দরকার আছে, কিন্তু আমাদের এগুলো তো ইউ আছে। আমি যে কেবল একটা জিনিস দেখলাম, তোমাদের তো শুধু অঙ্ক কঠিন জিনিস পড়াই, আমি একটু গল্প করি তোমাদের সাথে। যে এক ভদ্রলোক, তার ওয়াইফ মারা, মানে মানে ভদ্রলোকের হাজবেন্ড মারা গেছেন। তা মারা যাওয়ার পরে, যেদিন মারা গেছেন, মারা যাওয়ার 2 দিন পরে উনি আসলে এক ভদ্রলোক, তার মানে ফোন, মানে মেসেজটা তার, উনি আবার ঢাকার বাইরে কাজ করেন। তা ওই ঢাকার বাইরে থেকে তার ওয়াইফকে মেসেজ করছেন। কাকতালীয় ভাবে ওই মেসেজটা ওই তার ওয়াইফের কাছে না, যে যার ওই মানে হাজবেন্ড মারা গেছে তার কাছে গেছে ওই মেসেজটা। তো ওই মেসেজ আসলে তার 2 দিন আগে তার হাজবেন্ড মারা গেছে। ওই মহিলা তো এই মেসেজ পেয়ে একেবারে অজ্ঞান। লেখা আছে যে, দেখো আমি তো তোমাদের ছেড়ে চলে আসছি, তো এইখানে এসে খুব ভালো আছি, এবং এইখানে মোবাইল, মানে যেখানে আসছি ওরা আমাকে একটা মোবাইলও দিছে, যার জন্য আমি তোমাকে মেসেজ করতে পারছি। আমার বিশ্বাস তুমিও খুব ভালো আছো, এবং আমি দোয়া করি যে আমি 2-3 দিনের মধ্যে তোমাকে আমি ঠিকানা জানাবো, তুমিও এখানে চলে আসবে। এখানে আসলে আমরা ভালোভাবে সুখে শান্তিতে কাটাবো। এই মেসেজ পাওয়ার পরে মহিলার অবস্থা কি, যে সে তো ভাবতে তার হাজবেন্ড তো মারা গেছে, যে কবরেও এখন মোবাইল পাওয়া যায়, বুঝছো, সেখান থেকে তার দুনিয়াতে যে আত্মীয় স্বজন আছে তাকে মেসেজ পাওয়া যায়। তো এই জাতীয় ভুল মেসেজও আমরা পাঠাই। আমরা চেষ্টা করবো এই জাতীয় ভুল মেসেজ না পাঠাতে। হ্যাঁ, আমার দেখা গেলো যে তুমি একটা বন্ধুকে মেসেজ পাঠাচ্ছ, সেইটা অমিয় স্যারের কাছে চলে গেল, সেইটা যাতে না হয়। ঠিক আছে বাবা, তোমরা ভালো থাকো সবাই। আচ্ছা, আমরা এইবার 2 তো গেল, এইবার আমরা 3। এই অঙ্কটা আমি করাবো না, এটা তোমরা করবে। তোমরা করে তারপরে এটা তোমরা গ্রুপে লিখবে, আমি এর পরের অঙ্কটা করব। আমাদের কন্ডিশন দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু p। অঙ্কটা তোমরা প্রত্যেকে লিখবে। and y স্কয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস y মাইনাস 1। এটা হলো আমাদের কন্ডিশন। a প্লাস b, তোমরা সবাই লেখো কিন্তু অঙ্কটা। হ্যাঁ, √5। আচ্ছা, তারপরে a মাইনাস b ইজ ইকুয়াল টু 2। দেন a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, আচ্ছা, b, find the value of c by x into x minus p। ওকে, এটাতে নাম্বার হলো 4। আচ্ছা, c, prove that y square plus 1/y square is equal to y to the power 5 plus 1/y to the power 5। আচ্ছা, এখানে তোমরা, আমি একটা জিনিস, এই অঙ্কটা থেকে তোমরা নাম্বার সিটা করো তো দেখি সবাই। নাম্বার সিটা, আর অন্যগুলো বাসায় করবা। অমিয় স্যার, আমি দেখতে চাই ওরা সিটা পারে কিনা। জি স্যার। শুধু সিটা, ওটা স্যার ওদের কাছে পানি ভাত হবে। আচ্ছা, দেখি ওরা পারে। স্যার এই বি নাম্বারে উপরেই মানে নিউমারেটর কি লিখেছেন? বি নাম্বারে সি, সি ফর কানাডা, সি ফর ক্যালকাটা, সি ফর ক্যালিফোর্নিয়া, সি ফর চিটং, চট্টগ্রাম। এখন তো চট্টগ্রাম। ওকে, সি ফর কানাডা, সি ফর ক্যালিফোর্নিয়া,
সি ফর ক্যালকাটা, ক্যালকাটা তার কলিকাতা হয়ে গেছে। সি ফর চট্টগ্রাম। শেষ। আচ্ছা সি শেষ না? থ্যাংক ইউ বাবা। কে বাবা? নাম বলো। আচ্ছা খুব ভালো কথা বাবা। আচ্ছা এই সিটা অন্যগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমাদের লেখা শেষ বাবা? আমি মুছে ফেলবো? আচ্ছা লেখা শেষ না? আমি নাম্বার 4 এ যাচ্ছি। তোমরা এইভাবে যদি আমার সাথে সপ্তাহে 2টো ক্লাস করো, অমিয় স্যার জিওমেট্রির 2টো ক্লাস, তোমরা অঙ্কে আমি ধরে নিব যে তাইলে তোমরা সবাই লেটার পাবা। অথবা তো বেশ কয়েকটা ফেল করছে, তোমরা সবাই লেটার পাবা, আমি দোয়া করি। তোমরা একটু আমাদেরকে কোঅপারেট করো না বাবা। নমিয় স্যার আমরা এক কাজ করি, যে ওদের কাছে পয়সা নেওয়া শুরু করি, যে আমরা পয়সা দিলে আমরা পড়াবো। হ্যাঁ তাইলে দেখবেন ওরা গুরুত্ব দেবে, সবাই আসবে তখন। হ্যাঁ আমরা এক কাজ করি, আমি আর ওদের বিনা পয়সা পড়াবো না। এরপরে আমাকে প্রতি ক্লাসে 100 টাকা দিলে ওদের ক্লাস নিব। এটা করি না? এই 100 টাকার 50% আপনার, 50% আমার, নাকি? তোমরা রাজি বলো? তোমরা বিনা পয়সা তো পড়ো না, এই পয়সা না নিলে আর আমি ক্লাস নিব না। আমার তো সময়ের দাম আছে। তোমরা কথা বলো, বলো যে স্যার দিব। স্যার কি তোমাদের কাছ থেকে নিবেন? বলো যে হ্যাঁ স্যার দিব। স্যার রাজি স্যার, বললামই তো স্যার। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বাবা। পারলে স্যার তোমাদেরকে উল্টে দেবেন, সেটা চিন্তা নেই। স্যার তোমাদের বাসায় পিজা পাঠিয়ে দিবেন। আচ্ছা দেখো লেখো, cot theta plus cos theta equal to p and কি বলছি, cot theta minus cos theta, এই জাতীয় একটা অঙ্ক আসবেই তোমাদের পরীক্ষাতে, আমি তো দেখলাম কিউ। আচ্ছা এখন প্রথম যেটা বলছে এ, যে if q is equal to 0 find the value of theta, এটাতে 2 মার্কস। আচ্ছা বি তো তোমাদের বলে মানে শতবার করানো হয়েছে, প্রুভ দ্যাট, এই যে বি নাম্বার, এটা বলে শতবার করানো হয়েছে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তোমাদের যদি কোনো ভাই বোন 9 এ পড়ে তাদের জিজ্ঞাসা করো। 9 এ যারা পড়ে, তোমরা কি জানো যে যারা আমাদের এখন 9 এ পড়ে ওদের ত্রিকোণমিতি টোটাল শেষ, মানে 9.1 9.2 10 শেষ, ওদের আমরা 11.1 করাচ্ছি। তার মানে ওদের 9 এর আমরা চাইতো যে আজকেই যেন আল্লাহ পৃথিবী থেকে যাতে কোভিড-19 চলে যায়। হ্যাঁ কিন্তু যদি এভাবেও থাকে ওদের আমরা জুলাইয়ের মধ্যে ফুল সিলেবাস শেষ করব। আচ্ছা নাম্বার সি, তোমরা একটু আমাদের কথা শুনো বাবা, যে আমাদের দেওয়া আছে পি বাই কিউ ইজ ইকুয়াল টু 3, হ্যাঁ, and theta is an accurate accurate number, accurate angle. Accurate angle এর ডেফিনেশন তো আমরা জানি সবাই, তাই না? Find the value of theta. আচ্ছা আমি স্যার এখানে ওরা প্রথমে একটা কাজ করুক, এরা এ এবং বিটা আমি জানি পারবে, এ এবং সি এই দুটো অঙ্ক করুক ওরা, এ এবং সি এই দুটো করুক। এ প্রথম এট ফার্স্ট এ দেন সি, দেখা যাক কে সবার আগে পারে। আর শিওর? আরেকবার চিন্তা করো। আরেকবার থিঙ্ক সেকেন্ড টাইম। কোনটা ওরা এ নাম্বারে অ্যানসার বলছে 0 ডিগ্রি, আর একজন বলছে 90 ডিগ্রি, নাকি 90 ডিগ্রি কে বলছো বাবা? 90 ডিগ্রি অবশ্য। 90 ডিগ্রি।
থ্যাংক ইউ বাবা, 90 ডিগ্রি হবে। এ তোরা অনেক ভালো তো, ওরা যদি একটু প্র্যাকটিস করে। অমিয় স্যার ওইটা এখন ম্যান্ডেটরি, বুঝছেন, ওই যে ওদের ক্লাস হোমওয়ার্ক ওয়ার্কের উপরে। স্যার আমি হ্যাঁ হোমওয়ার্ক। ওদেরকে বলে দিই স্যার, ওদের ফেসবুকে আমি পোস্ট করে দিছি অলরেডি। বাবা তোমরা হোমওয়ার্কের জন্য একটু ফেসবুকটা ভিজিট করবে আফটার দিস ক্লাস। ওকে, ইউ উইল গেট ইন ডিটেলস। ওকে স্যার। জি স্যার 90 ডিগ্রি আসে। থ্যাংক ইউ বাবা। 90 ডিগ্রি আসবে, আসে স্যার। হ্যাঁ থ্যাংক ইউ বাবা, 90 ঠিক আছে। সিটে কত আসে বাবা? 30 ডিগ্রি। এই তো, থ্যাংক ইউ। এত তাড়াতাড়ি কে করলা বাবা, নাম বলো। স্যার জায়েদ। জায়েদ, এই তো জায়েদ তো দেখি জায়েদ কথা বলো তো, জায়েদ কথা বলো তো দেখি তুমি। একটু দেখি। হ্যাঁ তুমি আবার একটু কথা বলো। দেখতে চাই বাবা, তোমাকে আমরা দেখতে চাই। হ্যাঁ দেখি বাবা। ইউ রেজ ইউর হ্যান্ড জায়েদ। জায়েদ তুমি ওকে, এই তো বাবা। হ্যাঁ বাবা, তোমাকে দেখছি। থ্যাংক ইউ বাবা, আমরা খুব খুশি। আমরা থ্যাংক ইউ, তোমার জন্য অনেক দোয়া করি, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। হ্যাঁ, তো তোমার বাবা মা, দেশের, আমাদের সবার মুখ উজ্জ্বল করো। তোমার জন্য আমাদের অনেক দোয়া থাকলো, অনেক দোয়া থাকলো বাবা। থ্যাংক ইউ স্যার। সেকে 30 ডিগ্রি আসবে? হ্যাঁ 30 ডিগ্রি বাবা। হ্যাঁ यस স্যার, হইছে। আচ্ছা আমি স্যার দেখেন তো কমার্সের কেউ পারছে কিনা। কমার্সে বলো 901, তাকে বলো একটু আগে তুমি দেখলাম তোমাকে, কথা বলো। 901 দেখাও, সি নম্বরে কত আসছে? করতেছি। ওকে আচ্ছা ওকে করো ওকে। বাবা। হ্যাঁ এবার স্যার জায়েদকে দেখা যাচ্ছে। তাই না? আচ্ছা আচ্ছা সেটা জিজ্ঞাসা করেন তোরা সবাই পারবে কিনা। সি নাম্বারটা কি সবাই পারবে? কথা বলো। জি স্যার। শেষ স্যার এসি। আচ্ছা, আর বি তো একেবারেই সহজ, তোমাদের বইয়ের এক্সাম্পলে আছে। আমি আমার বিশ্বাস আমার টিচার এবং আমি মিলে বোধহয় শতবার করিয়েছি। তো তাইলে তোমরা ঠিক আছে। আজকে ওদের পরীক্ষাটাও আমিও স্যার কবে নেওয়া যায় আমরা? নেক্সট উইকে স্যার, অবশ্যই নেক্সট উইকে স্যার। নেক্সট উইকে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা এবার আমরা সিলেবাস কি কি দিব? স্যার ওই যে বোর্ড সিলেবাস যা আছে তাই স্যার। হ্যাঁ বোর্ড সিলেবাসটা পুরা, তাইলে সিকিউ একদম হুবহু হবে। তাহলে অমিয় স্যার একটা কাজ করেন, আপনি কাল পরশু ওদের ক্লাস শেষে গেলে 12টায় বা আপনি ক্লাস নেন, হ্যাঁ, আর আমি 3টায় নিই। ওকে স্যার। স্যার আমি কি সকলের জন্য নিব নাকি শুধু উইক বাচ্চাদের? না না, সবার জন্য, সবার জন্য এই ক্লাসটা সবার জন্যই। পরীক্ষাটা কবে স্যার এক্স্যাক্টলি? পরীক্ষাটা আমরা কবে নিতে পারি? আমরা বাবা এই সপ্তাহে তোমাদের ম্যাথ গুলো আর একটু করিয়ে নেক্সট উইক হয়তো বা সোমবার মঙ্গলবারের দিকে পরীক্ষাটা নিব। মানে আগে আমরা তোমাদের করে, আগে তোমাদের আমরা করিয়ে নিই বাবা। হ্যাঁ আগে করিয়ে নিয়ে তারপর আমরা পরীক্ষা নিই, মানে তোমাদের আমরা তৈরি করে তারপর পরীক্ষা নিতে চাই। ঠিক আছে? জি স্যার। এমনি ক্লাসটা কবে দিবেন স্যার? স্যার ওই যে যেদিন লাস্ট নিলেন ছোট এক্সামটা। আর বলো স্যার, ওই যে লাস্ট যে এক্সামটা নেওয়া হলো না স্যার, ওটার মার্কস কালকে আমরা আগামী কালকের মধ্যে পেয়ে যাবে। আগামী কালের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর বাবা তোমাদেরকে স্যার শুধু কম্পাইলেশন করা হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা করে আমি তোমাদেরকে আবার বলি। এখানে কমার্সের কতজন আছে? কমার্সের কোনো টিচার আছে কিনা? আমাদের ফৌজিয়া মিস তো তার যে শ্বশুর মারা গেল, ও তো খুব বিপদের মধ্যে আছে। আচ্ছা আমাদের ইরানি বা অন্য কোনো কমার্সের টিচার কি আছে এখন? জি স্যার, ইরানি মিস কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ার্ক আছে, হ্যাঁ ইরানি এমনি কত কমার্সে কতজন বাচ্চা আছে একটু খেয়াল করো, এবং ওরা বুঝছে কিনা ওরা ওরা বুঝছে তো, ওদের কোনো প্রবলেম নেই তো? না স্যার, ওরা বুঝতে পেরেছে, দু একজন একটু চেষ্টা করতেছে, ওরা বলেছে দু একটা জিনিস একটু প্রবলেম, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার, বাসায় প্র্যাকটিস করবে। মিস ওই যে কমার্স একটা মেয়ে ছিল ভালো, নামটা কি জানো? স্যার জিনাত ও এলিন নুসরাত নুসরাত। সে কই? স্যার ওর নেটওয়ার্ক ইস্যুর কারণে ও বারবার ক্যামেরা অন করার কারণে বারবার বের হয়ে যাচ্ছিল, এই জন্য ও কিছুই রেসপন্স করতে পারছিল না, এবং ও খুব সরি ফিল করছিল এই জন্য স্যার, আমাকে বারবার বলছিল যে স্যার ক্যামেরা অন করতে পারছি না মিস। এই আচ্ছা যাক, আর এই ক্লাসটাও আমি স্যার গ্রুপে দিয়ে দিয়েন তাহলে। আজকে এমনি বলো তো আব্বু আম্মু, তোমরা এই যে ক্লাসটা করালাম, আমারও তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, তোমরা কি আমার কাছে বোঝো? যদি না বোঝো তাহলে তো আর আমি ক্লাস নিব না। হ্যাঁ, তোমরা কি বোঝো কিনা বলো তো একটু সবাই, আমি একটু জানতে চাই ফর মাই স্যাটিসফ্যাকশন। সবাই কথা বলো। বুঝতে পারি। এত লো সাউন্ড কেন, তার মানে কি? কম কম বুঝতে পারো না ভালোই বুঝতে পারো? কোনটা বাবা? ভালো বুঝতে পারি। আচ্ছা তাহলে তোমরা একটু, আমি তোমাদের জন্য এগিয়ে আসতে চাই, তোমরা একটু ভালো করো, আমি খুব খুশি হব বাবা। তাহলে আজকে এ পর্যন্তই আমরা। এই টপিকটা কি তাহলে স্যার? এই চারটা সিকিউ, এই যে স্যার আপনি যে এই টপিক বলছিলেন না, হ্যাঁ এই চারটা সিকিউ, হ্যাঁ এই চারটা সিকিউ করে তোমরা পাঠিয়ে দিবা। আর আমি গত দিনে যেটা করিয়েছিলাম, আমি তো চ্যাপ্টার 3 চ্যাপ্টার 9 সব লিখে দিয়েছি। বলছি স্যার আপনি যেগুলো চ্যাপ্টার 3 এবং 9 থেকে করিয়েছেন তার সবই করবে তারা। হ্যাঁ এটা করো বাবা, এর বাইরে থেকে কিছু আসবে না। এর আগেও যে আমি ক্লাসগুলো নিচ্ছি, আমি স্যার ওই সিকিউটা দরকার একটু আলাদা করে আপনি আমার একটু দিয়ে দিতে পারেন। স্যার ওদের তো সব ভিডিওগুলো আমি ক্লাসে দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা তাইলে ওই ভিডিওগুলো দেখে তোমরা ইভেন আপনার ইউটিউব চ্যানেলও দিয়ে দিয়েছি। আচ্ছা ওরা একদিনে বেশি দিলে ওদের ইন্টাইজেশন হবে, ওরা আজকের ক্লাস আর এর আগে আমি যে ক্লাসটা করেছিলাম এই দুটোর কাজটা করে ওরা গ্রুপে পাঠিয়ে দেখি। হ্যাঁ ওরা পরে আস্তে আস্তে দুদিনে, মানে আজকে আজকে আর আগের দিনের ক্লাসটা না স্যার, ওই যে পরীক্ষার আগে যে লাস্ট ক্লাসটা নিয়েছিল কাসেম স্যার, ওই ক্লাসটার কথা বলেছিল, মানে এর আগে যে স্যার ক্লাসটা নিয়েছিলেন। জি স্যার। এই দুটো তোমাদের ফেসবুক গ্রুপে সবসময় ভিডিওটা আপলোড করে দিই, রেকর্ডিংটা অলওয়েজ আমি দিয়ে দিই। আজকেরও রেকর্ডিংটা পেয়ে যাবেন। এমসিকিউ পরীক্ষা নেওয়ার কোন প্ল্যান আছে? পরীক্ষা ঈদের আগে ঈদের আগে এমসিকিউ সিকিউ একসাথে হবে, পুরো 100 মার্কের পরীক্ষা হবে। এমসিকিউ একসাথে হবে? সরি তাহলে এমসিকিউ আবার, হ্যাঁ এমসিকিউ পরীক্ষা হবে। না এমসিকিউ আচ্ছা এমসিকিউ কয় মার্কস স্যার? এমসিকিউ 30 মার্ক নাকি পুরো সাবজেক্টে? সবগুলো সাবজেক্ট জেনারেল ম্যাথমেটিক্স। আচ্ছা ওরা একটা কাজ নাই করি, হ্যাঁ বা ওরা কি, আচ্ছা ওরা যদি স্বাচ্ছন্দ্য বোধ করে, নইলে আমরা শুধু একটা সিকিউ এর উপরে আগে একটা পরীক্ষা নিয়ে নিই। আমরা এমসিকিউ তো তোমরা পারবা বাবা, দরকার হলে আমরা এমসিকিউ এর উপরে আমরা 2-3টা ক্লাস নিয়ে নিব, ক্লাস নিয়ে তারপরে এমসিকিউ 2-3টা ক্লাস নেওয়া লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অমিয় স্যার আমরা একটা ক্লাস আমি নিব, একটা ক্লাস আপনি নেন, একটা ক্লাস আমরা সুন্দর করে সিকিউ এমসিকিউ গুলো করিয়ে দিয়ে তারপর ওদের পরে হ্যাঁ আমরা করিয়ে দিই। তোমাদের স্যার এমসিকিউ ক্লাসটা ওই 5টা এক্সারসাইজ থেকে 5টা চ্যাপ্টার থেকে 5টা ডিফারেন্ট ক্লাস নিতে হবে স্যার, নিলে হবে। হ্যাঁ ঠিক আছে আমরা ওইটা নিয়ে আমরা করিয়ে দিব। আমি ধরো তোমাদের 9.1 এবং 3.1 থেকে 3.3 পর্যন্ত তো মেইন, আমি এটা করিয়ে দিব, আপনি জিওমেট্রিটা করিয়ে দেন, আর ওই স্ট্যাটিস্টিক্স আর এটা ওই আমাদেরকে আজিমকে অথবা করিয়ে দেন, আমরা করিয়ে দিয়ে ওদের পরীক্ষা নিই। আমরা চাই যে আমরা এমন ভাবে পরীক্ষা নিই যে আমাদের সকল বাচ্চা ভালো করে, আমাদের মানে উদ্দেশ্য বাচ্চারা খারাপ করুক সেটা না, আমাদের উদ্দেশ্য হলো বাচ্চা যাতে ভালো করে। তাহলে আজকে ঠিক আছে এই পর্যন্তই বাবা। তোমাদের আরেকটা অনুরোধ করব, তোমরা এই প্রতিদিন 2বার করে তোমরা গরম পানির ভাপটা নিবে, নাক দিয়ে নিবে 10 বার, মুখ দিয়ে ছাড়বে, আবার 10 বার মুখ দিয়ে নিবে, নাক দিয়ে ছাড়বে। এটা সকালে একবার করবা এবং রাতে একবার করবা। আমি যেটা জেনেছি, যদিও আমি ডাক্তার না, কিন্তু আমি যেটা যে এই যে কোভিডটা এটা নাকি আমাদের শ্বাসনালীতে 3-4 দিন থাকে এই অবস্থায়, তো এই যদি গরম পানির ভাপটা নিলে ওটা মারা যায়। এই জন্য তোমরা সকালে একবার, আবারও বলছি আমি কিন্তু বাবা ডাক্তার না, হ্যাঁ কিন্তু আমি এই কাজটা করি, আমাকে অনেকেই বলছে, ডাক্তারই বলছে যে এই কাজটা অন্তত প্রতিদিন 2বার করে করবেন। আমার তো বয়স অনেক, প্রায় 60,
তো তোমরাও বাবা তোমাদের বাসায় যারা সিনিয়র সিটিজেন আছে বা ইভেন তোমরা সবাই, এবং এই কাজটা করতে লাগে তোমাদের মাত্র 2 থেকে 3 মিনিট। তোমরা সকালে একবার করবা, রাতে একবার করবা, এবং এটা যে আমি বলছি তোমাদের বাবা মাকেও বলবা প্লিজ। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমরা আরেকটা জিনিস স্যার স্যার স্যার, স্যার এক্সারসাইজ 8 রিলেটেড কোনো সিকিউ করানো হবে মানে এক্সামের জন্য? কোনটা বাবা? স্যার এক্সারসাইজ 8 সার্কেলেরটা। আচ্ছা অমিয় স্যার ওকে স্যার, আমি নিজে নিব স্যার, আমি নিব স্যার, আই উইল টেক ইট স্যার। কাশেম স্যার। জি বাবা। স্যার ঈদের পরে কি একটা হায়ার ম্যাথ একটা বাংলা পরীক্ষা নেওয়া যায়? হ্যাঁ অবশ্যই বাবা, তোমরা যা বলবো আমি তাই শুনবো। আমি তো বললাম তোমরা এর ব্যাপারে তোমরা আমাকে যা বলবে আমি তাই শুনবো। এবং তোমরা ধর্ম পড়ো না, যেমন এখানে ফয়সাল স্যার আছে, আমরা ধর্ম পরীক্ষা নিব, কারণ ধর্ম তোমরা শুধু পরীক্ষার আগে দেবো, আমরা সব সাবজেক্ট। হ্যাঁ আমরা জানি, নিয়ে নেন স্যার, কারণ অনেকগুলো তো থাইকা যায়। হ্যাঁ সেটাই আমি তোমাদের বিশেষ করে তাই। হ্যাঁ বিশেষ করে তোমাদের বাংলা বিজিএস ইসলামী মানে ধর্ম, এই 3টা সাবজেক্ট আমি বেশি করে পরীক্ষা নিব। তা আজকে এই পর্যন্তই বাবা, তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে, তোমাদের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। সবাইকে জুম মিটিং এ অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ।